যায়, এটাও আমরা দাবি রাখছি। তাহলে হাতিগুলো বেঁচে যায়। কুকুর দেখি, বেড়াল দেখি, আমরা কিন্তু দাঁড়িয়ে পড়ি। এটা প্রত্যেক আপনারা আমাদের সাথে সবাই যোগ দিন। ধন্যবাদ। এই যে নিষ্ঠুরতা, প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ করে পথকুকুরদের ওপর অত্যাচার অত্যন্ত বেশি হয়। কিছুদিন আগে ফেসবুকেও একটা ভিডিও আমরা দেখেছি, সেখানে একটা পথকুকুর কোনো একটা পাড়ায় থাকে, সে প্রতি বছর বাচ্চা দেয়। এবার প্রত্যেকের সমস্যা হচ্ছে যে পাড়ায় বাচ্চা দিচ্ছে, কুকুরের সংখ্যা বাড়ছে। তো যাদের খুব অসুবিধা তারা কুকুরগুলোকে নিয়ে স্টেরিলাইজেশন কেন করাচ্ছে না? তারা প্রত্যেকবার বাচ্চা হচ্ছে, বাচ্চা নিয়ে অন্য জায়গায় ফেলে আসছে। ফলে রিসেন্টলি দেখা গেছে যে কুকুরটা বাচ্চাকে দুধ খাওয়াতে না পেরে আস্তে আস্তে তার জায়গাগুলো টিউমারে পরিণত হচ্ছে, ক্যান্সার হচ্ছে, এবং কুকুরটা অত্যন্ত খারাপ পরিস্থিতি হয়ে মারা যাচ্ছে। কদিন আগে ঝাড়গ্রামে বনপালের নেতৃত্বে হুলা পার্টিরা, যারা কোনো ট্রেন্ড নয়, তারা একটি হাতিকে জ্বলন্ত বর্ষা ঢুকিয়ে, জ্বলন্ত বল্লম ঢুকিয়ে নির্মমভাবে, গর্ভবতী হাতি কিন্তু, তাকে হত্যা করেছিল। তার প্রতিবাদে যে ওদের শাস্তি, ওই হুলা পার্টির সদস্যদের এবং ওই বনপালের, যে বনপালের আন্ডারে এই হুলা পার্টিরা এসেছিল, তাদের শাস্তির দাবিতে আমাদের এই মিছিলটা আছে। সাথে সাথে যেহেতু আমরা সবাই পশুপ্রেমী, আমরা চাই যে পশুদের ওপর প্রতিনিয়ত অত্যাচার হয়, সে অত্যাচার যেন মানুষ বন্ধ করে।